কোম্পানি থেকে পর্যাপ্ত চাহিদাপত্র না আসায় ৮,০০০ কর্মীর মালয়েশিয়ায় যাওয়া এখনও আটকে আছে। নভেম্বরের শুরুর দিকে প্রথম ফ্লাইট হওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে। কবে নাগাদ পাঠানো হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দ্রুত যেন সমস্যা কেটে যায় এ নিয়ে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশ্লেষকরা বলছেন, জনশক্তি রপ্তানিতে অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় বারবার এমনটি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকার পরও অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেটের দৌরাত্বের কারণে গত বছরে মালয়েশিয়া যেতে পারেনি 18,000-এরও বেশি বাংলাদেশি কর্মী। এ নিয়ে আন্দোলন। ঢাকা কুয়ালালামপুর কয়েক দফা উচ্চ পর্যায়ের বৈঠকের পর প্রথম ধাপে 8,000 কর্মী পাঠানোর সিদ্ধান্ত হয়। এদের প্রথম ফ্লাইট হওয়ার কথা ছিল নভেম্বরের শুরুর দিকে, তবে চাহিদাপত্র আসেনি পর্যাপ্ত। মালয়েশিয়া কর্মী পাঠানোর বিষয়ে সরকারের তৎপরতা নিয়ে প্রশ্ন ভুক্তভোগীদের। আমরা অনেকবার চেষ্টা করছি যাওয়ার জন্য, আমরা অনেক আন্দোলন করছি, আন্দোলন আমাদের কোনো লাভ হয় নাই। আমরা অনেকদিন যাবৎ মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছি এবং কি অনেক ডেট দেওয়ার পরে আমাদেরকে এখনো নেওয়া হয় নাই। এমনিতে আগের এজেন্সিগুলোতে অনেক টাকা দেওয়া আছে, কিন্তু সেই টাকা আমরা উঠাইতেও পারি নাই, কিছু করতে পারতেছি না এবং ভয়েসেল থেকে কোনো উদ্যোগ নেয়নি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর জনশক্তি রপ্তানি খাত সংশ্লিষ্টরা দেখছেন উদাসীনতা। সিন্ডিকেটরা ওখানে টাকা পয়সা খাওয়াইয়া ওখানকার লোকের দিয়া এই ক্রাইটেরিয়া দিয়েছেন যেন এই মালয়েশিয়া মার্কেটটা শুধু সিন্ডিকেটরা করতে পারে। বয়সেলের যারা কর্মকর্তা তাদেরকে হয়তো সিন্ডিকেটের কাছে তারও বিক্রি হয়ে থাকতে পারে। তাতে বয়সেল না পাঠাইতে বলে তখন সরকার কোনো বয়সেল পারে না, মালয়েশিয়া বলবে বয়সেল পারে না, অতএব কারণে আমরা ওই সিন্ডিকেটকে দিয়ে দাও, ওরাই পারবে। পর্যাপ্ত চাহিদাপত্র না আসার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বৈসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, দ্রুত কর্মী পাঠানোর বিষয়ে কাজ করছে সরকার। আমরা এ পর্যন্ত 500 চাহিদা পেয়েছি, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তো দুটো দেশের মধ্যেকার বিষয়টি তো একটু সময় লাগেই। আমরা এখনো পর্যন্ত চেষ্টা করছি যে আমাদের আরেকটি সেক্টর, যে ট্যুরিজম সেক্টর আছে কনস্ট্রাকশন সেক্টরের পাশাপাশি, সেই সেক্টরের সাথে আমরা কথা বলছি, যাতে করে সেই সেক্টর থেকে যদি আমরা একটা ডিমান্ড আনতে পারি তাহলে পারে সেটিরও একটা ব্যবস্থা হবে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন, এই খাতে অনিয়মে জড়িতদের শাস্তির ব্যবস্থা না করায় এমনটি ঘটছে বারবার। এই কর্মীরা তারা সমস্ত প্রক্রিয়া শেষ করার পরেও তারা যেতে না পারার কারণটা হচ্ছে গিয়ে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবারই মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে এই ধরনের প্রতারণা অনিয়ম ঘটেছে। মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি বা ডিমান্ড যাদের কাছে রয়েছে তারা যদি চাহিদা না দেয়, এই পুরো বিষয়টা কিন্তু শেষ পর্যন্ত কর্মীরা যাওয়া সফল হবে না। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের দ্রুত পাঠানোর ক্ষেত্রে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা।